দর্শক, এবার কোরবানির পশুর হাটের খবর জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী রনি দত্ত। রনি, হাটের বিস্তারিত জানাবেন। গরুর বাজারের আমরা যে সাগরিকার যে হাট, সেই সাগরিকা হাটের খুব পাশেই রয়েছে। আপনি যদি দেখাই যে গরুর বাজারের যে সেই হাটের গরুগুলো তারা কিন্তু এখানে রাস্তায়ও এখানে রেখেছে। তো আমরা এখানে যদি দেখছি যে চট্টগ্রামে গরুর বাজারটি বেশ জমে উঠেছে এবং চট্টগ্রামের যেহেতু আর সময় অল্প, আর মাত্র অল্প সময় রয়েছে, তো সেক্ষেত্রে চট্টগ্রামের মানুষ তারা কিন্তু এখন পশুর হাটে কিনতে আসেন, গরু কিনতে আসেন। তবে এই গরুর বাজারকে কেন্দ্র করে নানা রকম যে এই বিভিন্ন কোম্পানি তাদের যে বিভিন্ন আয়োজন কিন্তু রেখেছে, বিশেষ করে সিঙ্গার বেকো রয়েছে, তারাও কিন্তু তাদেরকে নানা আয়োজন সেটি কিন্তু রেখেছে। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, তারা লিফলেট বিতরণ করছেন, তাদের যে আয়োজনগুলো সেটি একটু আমার জানার জন্য এখানে রয়েছেন এখানকার যিনি দায়িত্বে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আপনারা কি কি আয়োজন রেখেছেন আসলে এই কোরবানকে ঘিরে? আমরা এই কোরবানির ঈদ উপলক্ষে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য এখানে একটা হাউসফুল অফার আছে। আমাদের স্ক্র্যাচ কার্ডে একজন কাস্টমার এই গৃহস্থালী ইলেকট্রনিক্স পণ্য প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি এসি থেকে শুরু করে সবকিছু জেতার একটা সুযোগ আছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে। এটা ছাড়াও প্রত্যেকটা কাস্টমার কার্ড ঘষে আমাদের সর্বনিম্ন 500 টাকা থেকে এই 3000, 5000 বিভিন্ন স্ল্যাব আছে, এই অন্যান্য গিফট জেতার সুযোগ আছে। আর আমাদের অন্যান্য এই নর্মাল সময় যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো চলমান আছে। আমাদের সবসময় যেটা থাকে কিস্তি সুবিধা চলমান আছে। আর আমাদের এই বাজার অ্যাক্টিভেশন উপলক্ষে আমরা এখানে একটা অফার নিয়ে এসেছি কাস্টমারদের জন্য। কোনো সম্মানিত কাস্টমার যদি আমাদের এখানে বুকিং মানি দিয়ে একটা বুকিং দেন, উনি উনার এই কোরবানির গরু ক্রয় করলে ওইটা ট্রান্সপোর্টেশনটা উনি ফ্রি পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, হাটে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন, জানাবেন। শারমিন, খুলনা নগরীর জোড়াঘাট এলাকায় কোরবানির পশুর হাট এরই মধ্যে জমে উঠেছে। আজ এই হাটের চতুর্থ দিন। আজ সকাল থেকেই বেচা কেনা হচ্ছে এবং এই 4 দিনে এ পর্যন্ত মোট 138টি গরু এবং 91টি ছাগল বিক্রি হয়েছে। সব মিলিয়ে 229টি পশু। এ থেকে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হয়েছে 7,11,152 টাকা। এবং যারা ক্রেতা এসেছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি এবং হাটে মাঝারি এবং বড় সাইজের গরু বেশি উঠেছে। তবে অধিকাংশ ক্রেতাই তারা ছোট সাইজের গরু খুঁজছেন। ছোট সাইজের গরুর দাম বেশ চড়া, তারপরও দাম দর করে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। আর এই হাটের নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব সদস্যরা রয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, হাটে বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে এবং জাল টাকা শনাক্ত করার ব্যবস্থা আছে। এছাড়া হাটে মানুষ এবং পশুর চিকিৎসার জন্য মেডিকেল টিম রয়েছে। সব মিলিয়ে হাটে খুলনা সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনার এই হাটটিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। আর আরও 2 দিন এখনো পর্যন্ত বাকি রয়েছে। মূলত শহরে যারা কোরবানি করবেন তাদের পশু রাখার জায়গার সংকট রয়েছে, সে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবারই এই হাটটি আরও বেশি জমজমাট হবে বলে ক্রেতা বিক্রেতারা মনে করছেন। শারমিন। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সবশেষ হাটের খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহিন। আমি এখন আছি রংপুরের সবচেয়ে বিখ্যাত কোরবানির পশুর হাট, লালবাগ পশুর হাট। এবং কয়েকদিন আগে থেকে কিন্তু রংপুরের পশুর হাটগুলোতে জমজমাট বেচাকেনা চলছে এবং আজকে ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে। শেষের হাটগুলোতে কিন্তু আরো বেশি বেচাকেনা জমজমাট হয়ে উঠছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এই হাটে বেচাকেনা চলছে এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় কিন্তু অনেক লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট যে স্থান এই হাটের, তাছাড়াও সড়কেও কিন্তু ব্যাপারীরা এবং শুধু লালবাগ হাট না, এই রংপুর জেলার যে যতগুলো হাট আছে সবগুলো হাটের কিন্তু এখন একই অবস্থা। এবং এখানে যে বিক্রেতাদের যে বক্তব্য সেটি হচ্ছে বরাবরই আমরা শুনে আসছি, সেটি হচ্ছে যে তারা বলছেন তারা গরুর দাম কম বলছেন, তবে তারা বলছেন যে বিক্রেতারা দাম বেশি বলছেন। এই দর কষাকষির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে সর্বনিম্ন গরু উঠেছে টাকার গরু কিন্তু উঠেছে, তার পাশাপাশি ছাগলও রয়েছে, ভেড়া রয়েছে এবং দুম্বা রয়েছে। এবং শুধু লালবাগ হাট নয়, আমরা যদি
বেদগাড়ি হাটের কথা বলি রংপুর নগরীর, এবং সেখানে কিন্তু একই অবস্থা, সেখানে জমজমাট ভাবে কিন্তু বেচাকেনা চলছে এবং শেষের দিকে কিন্তু অনেক বেশি বেচাবেচি বেড়ে যায়, সেটি কিন্তু আমরা এই চিত্র কিন্তু হাটের মধ্যে দেখছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, সেটি হচ্ছে যে হাটের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, কারণ রংপুর নগরীর যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর জেলা পুলিশ তারা কিন্তু টহল দিচ্ছেন এবং শৃঙ্খলা দায়িত্ব রয়েছেন। এছাড়াও র্যাব রয়েছেন, সেনাবাহিনী শৃঙ্খলা দায়িত্বে রয়েছেন, এছাড়াও র্যাব রয়েছেন, সেনাবাহিনীও কিন্তু শৃঙ্খলা দায়িত্বে রয়েছেন এবং এখানে জাল শনাক্ত করার মেশিনও রয়েছে এবং এখানে যে ভেটেরিনারি টিম অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সেটিও রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছেন যে সুষ্ঠু পরিবেশেই বেচা বিক্রি চলছে। তো এই ছিল এখানে সর্বশেষ। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।